মা কেরোসিনের লম্ফটা জেলে সিঁড়ির নিচে রাখলেন। কড়াই উনুনে বসিয়ে ঘি ঢাললেন এবং ঘি করলে কয়েক মুঠো সুজি, কয়েকটা তেজপাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে লাগলেন। শ্রীরামকৃষ্ণের সেবা করা অত সহজ ছিল না। দিব্যভাবে মাতোয়ারা ঠাকুরের কখন কি দরকার হবে কেউ জানত না। দক্ষিণেশ্বরে এক রাত দুপুরে তার ভীষণ খিদে পায়। তার ঘরে সাধারণত সবসময় কিছু ফল মিষ্টি থাকত, কিন্তু সেদিন কিছু ছিল না। ক্ষুধার্ত ঠাকুর ভাইপোকে ডেকে বললেন, ওরে রামলাল, বড্ড খিদে পেয়েছে, কিছু খেতে দে। রামলাল ঘরে কিছু না পেয়ে মা শারদার কাছে গিয়ে বলল, ও খুড়ি, ঠাকুরের খিদে পেয়েছে, ঘরে খাবার নেই, কিছু খাবার তৈরি করে দাও। মায়ের কাঁচা ঘুম ভেঙে গেল। ধর্মর করে উঠে ঘরের পিছনের বারান্দায় জলের জালা থেকে এক ঘটি ঠান্ডা জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে ঘুমের ঘোর কাটালেন। কেরোসিনের লম্ফটা জেলে সিঁড়ির নিচে রাখলেন। তারপর তড়িঘড়ি করে শুকনো নারকেল পাতা দিয়ে উনুনে কাঠ জ্বালালেন। কড়াই, খুন্তি, সুজি, ঘি, চিনি, তেজপাতা ঘর থেকে বের করলেন। কড়াই উনুনে বসিয়ে ঘি ঢাললেন এবং ঘি করলে কয়েক মুঠো সুজি, কয়েকটা তেজপাতা দিয়ে খুন্তি দিয়ে নাড়তে লাগলেন। মাঝে মাঝে বাঁ হাতে লম্ফের আলোয় দেখতে থাকলেন সুজিটা ঠিক মতো ভাজা হয়েছে কিনা। যেই একটু বাদামি রং হলো, তখনই এক ঘটি গঙ্গা জল ঢেলে দিলেন এবং 3-4 মুঠো চিনি ছড়ালেন। দক্ষিণেশ্বরে ওই রাতে দুধ, কিশমিশ, বাদাম পাবেন কোথায়? তারপর সুজিটা টকবক করে ফুটে সিদ্ধ ও ঘন হলো। মা হালুয়ার ভুরভুরে গন্ধ পেয়ে কড়াইটি উনুন থেকে নামালেন এবং একটা বড় পাথরের বাটিতে সেটি ঢেলে গোলাপমার মারফত ঠাকুরের ঘরে পাঠিয়ে দিলেন। লীলা প্রসঙ্গকারের ভাষায়, ঠাকুরের বসিবার জন্য রামলাল পূর্ব হইতেই আসন পাতিয়া রাখিয়াছিলেন। স্ত্রী ভক্তটি কোনরূপে যাইয়া সেই আসনের সম্মুখে হালুয়ার বাটিটা রাখিলেন। ঠাকুর খাইতে বসিলেন এবং ক্রমে ক্রমে ভাবের ঘরে সে সমস্ত হালুয়াই খাইয়া ফেলিলেন। ঠাকুর কি স্ত্রী ভক্তের মনের ভাব বুঝিতে পারিয়াছিলেন? কে জানে। কিন্তু খাইতে খাইতে স্ত্রী ভক্তটি নির্বাক হইয়া তাহাকে দেখিতেছেন দেখিয়া জিজ্ঞাসা করিলেন, বলো দেখি, কে খাচ্ছে? আমি খাচ্ছি না আর কেউ খাচ্ছে? স্ত্রী ভক্তটি তখন বলেছিলেন, আমার মনে হচ্ছে আপনার ভিতরে যেন আর একজন কে রয়েছেন, তিনিই খাচ্ছেন। ঠাকুর ঠিক বলেছ বলিয়া হাস্য করিতে লাগিলেন। আমরা মনশ্চক্ষে দেখেছি ঠাকুর হালুয়া খেয়ে এক গ্লাস গঙ্গা জল খেলেন। তারপর পশ্চিমের গোল বারান্দায় দাঁড়িয়ে মুখ ধুয়ে আবার বিছানায় শুলেন। ওদিকে মা শারদা দেবতুল্য স্বামীর সেবা করে কৃতার্থ হয়ে খুশি মনের নহবতের মেঝেতে পাতা বিছানায় শুলেন। একেই বলে লীলার ধ্যান, যা আমাদের ঠাকুর ও মায়ের সান্নিধ্য পাইয়ে দেয়।